ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী মৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী চতুর্বিংশ খণ্ড। অর্ধ শতাব্দী পরে, আরও অর্ধ শতাব্দী কাল আমার পাঞ্চভৌতিক দেহটা এই জগতে থাকলেও থাকতে পারে, কারণ নিত্য নূতন মৃত্যু সংকট উপস্থিত হয়ে আমার শেষ ট্রেনের ঘন্টা বাজিয়ে গেলেও শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি যে গাড়িটা আর ছাড়ল না, টাইম টেবিল বাতিল হয়ে গেল। আজ কেউ বলে না স্বরূপানন্দ বিধবার জীবনকে শয়তানের কূটকৌশল হতে বাঁচাবার উপায় তারস্বরে ঘোষণা করে গেছে। আজ কেউ বলে না স্বরূপানন্দ সধবা মেয়েদিওকে সংযমের পথে চলার পাথেও দিতে পেরেছে। আজ কেউ বলে না স্বরূপানন্দ কুমারী কিশোরীকে জীবন গ্রহণের কণ্টকময় পথে নির্ভয়ে পদচারণার উপায়সমূহ তারস্বরে ঘোষণা করে গেছে। কিন্তু অর্ধ শতাব্দী পরে এই কথাগুলি সবাইকে সানন্দে সগর্বে সহর্ষে স্বীকার করে মানুষকে প্রেরণা দিতে হবে। সাধারণভাবে সামাজিক অবস্থা ও চরিত্রগত নীতিজ্ঞান অনেক নিম্নতর স্তরে গিয়ে ডুবলেও সব ঠেলে ঠুলে ওপরে উঠবার আকাঙ্ক্ষা যুক্ত সুপ্রয়াসী আন্দোলন সেদিন চারিদিকে সজীবতা দেবে। আমি 50 বৎসর পরের ভারতবর্ষকে স্পষ্ট দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি দরিদ্রের হাহাকার, শুনতে পাচ্ছি নারীর আর্তনাদ, দেখতে পাচ্ছি যৌবনের নিদারুণ অধঃপতন। সঙ্গে সঙ্গে শুনছি আগামী যুগের দেবতাগণের শঙ্খনাদ, আগামী যুগের দেবদেবীর স্নিগ্ধ কণ্ঠবাণী, শুনতে পাচ্ছি পর দুঃখ কাতর দেবমানবের সর্বত্যাগ ব্রত ঘোরান্তে পরজন সুখার্থে আত্মবিসর্জনের বিমল উল্লাস। অপরাহ্নে চাঁদপুর কালীবাড়ির সংলগ্ন মাঠে বক্তৃতা আরম্ভ হইল। শ্রী শ্রী বাবামণি সূচনা প্রসঙ্গে বললেন, ইংরেজি 1914 সালের যৎকিঞ্চিত আগে কোনো এক বিস্মৃত সন্ধ্যায় চাঁদপুর শহর হইতে মাইল 1.5 দূরে পূর্ব দিকে অবস্থিত রেল লাইনের সংলগ্ন দক্ষিণে এবং ডাকাতিয়া নদীর সংলগ্ন উত্তরে সুবিস্তৃত তৃণশ্যামল ঘোড়ামারার মাঠে এই চাঁদপুর শহরের নগণ্য 3-4টি তরুণ কিশোর জোছনায় উদ্ভাসিত আকাশের নিচে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করল তারা আত্মগঠন করবে, চরিত্র সাধন করবে এবং অপরাপর বহুজনকে কাজে উৎসাহিত করবে এবং উদ্দীপনা দেবে। কিন্তু চরিত্র গঠনের গোড়ায় চাই ঈশ্বর বিশ্বাস। ঈশ্বরকে আমরা কেউ দেখিনি, এমন অবস্থায় তাতে বিশ্বাস ন্যস্ত করতে হলে অবিরাম তার নাম স্মরণই একমাত্র উপায়। কিন্তু কোন নাম স্মরণ করব? শত শত ভাষায় তার হাজার হাজার নাম আছে, এর মধ্যে কোনটা সত্য ও কোনটা আসল, কোনটা অসত্য ও নকল, তা কি করে বুঝব? আমাদের মনে কুণ্ঠা এলো, তবু হাল ছেড়ে দিলাম না। আমরা যার যার ঘরে বসে যার যার প্রিয় নাম জপতে আরম্ভ করলাম। কালক্রমে প্রত্যেকেই জানতে পারলাম যে সব নামই এক নাম, সব নামেরই পরিণাম এক, সব নামের উৎসমুখ এক। মনের দ্বন্দ্ব দূর হলো, আমরা যার যার প্রিয় নামের মধ্য দিয়েই ওঙ্কার দর্শন ও ওঙ্কার শ্রবণ করে কৃতার্থ হলাম। সেই ঘোড়া মারার মাঠে ওই যে আমরা প্রতিজ্ঞা করেছিলাম তারই জের চলছে আমাদের বর্তমান বক্তৃতার মালায়। যে কাজটা আমরা ধরেছিলাম সেই কাজটা আমরা আর ছেড়ে দিই নাই, ধরেই রেখেছি। যেখানে সুযোগ পাচ্ছি সেখানে স্পষ্ট ভাষায় সকলকে ডেকে বলে দিচ্ছি আমরা চরিত্র গঠনের আন্দোলন চালাতে এসেছি এবং এই আন্দোলনের কাজে আমরা প্রত্যেকের সহায়তা চাই। শ্রী শ্রী বাবামণি বলিলেন, আপনারা অনেকে আমাকে চাঁদপুর শহরে আমার ল্যান্ড অবস্থা থেকে দেখে এসেছেন। আপনারা জানেন যে আমি কখনো কারো কাছে অর্থ সাহায্য প্রার্থনা করিনি, করবও না। তবে আপনারা আমাদের কাজে কি সাহায্য করবেন? আমি বলি, করার অনেক পথ আছে, শুধু একটু ইচ্ছা থাকলেই হয়। আমরা এখানে কয়েকদিন ধরে যে কথাগুলি বলবো
আপনাদের প্রত্যেকের প্রতি প্রাণের অকৃত্রিম শ্রদ্ধা ও বিনয় নিয়েই বলবো। তা আপনাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে বইকে। দয়া করে সে কথাগুলি নিজ নিজ রুচি মতন ভাষায় নিজ নিজ গৃহবাসী ও প্রতিবেশীদের শোনাতে হবে। আমাদের নাম শোনাবার দরকার নেই, আমাদের আশা আকাঙ্ক্ষা ও আদর্শের কথা শোনালেই চলবে। আপনারা যে মন দিয়ে কথাগুলি শুনবেন সেই ঋণ আমাদের শোধ করার যোগ্যতা নেই। তার উপরে আবার আপনাদের অর্থ সাহায্য চাইতে যাওয়ার মতো অপরাধ কি কিছু আছে? আমি বলছি, শত প্রণোদিত হয়েও কেউ যেন আমাদের অর্থ দেওয়ার চেষ্টা না করেন, কারণ আপনাদের স্নেহপালিত হয়ে আপনাদের কোলে কাখে মানুষে যে বুলিগুলি শিখেছি সেগুলি রূপান্তরে আমার পুস্তক নিচয়ে পরিণত হয়েছে। ওই যে টেবিলের উপরে সাজানো বই দেখতে পাচ্ছেন, ওতে যেসব কথা লেখা আছে তা তো আমি চাঁদপুরের মা বাবাদের মুখ থেকে শুনে শুনেই শিখেছি। ওইগুলি আমার পক্ষে আপনাদের প্রতি অপরিশোধ্য ঋণ। ওইগুলির আয় দিয়েই আমাদের এই আন্দোলন চলছে এবং চিরকাল চলবে। আপনারা একদা যে শুদ্ধ চিন্তাগুলি আমার শৈশব শ্রবণে শুনিয়ে দিয়ে প্রাণের ভেতরে অনুপ্রবিষ্ট করে দিয়েছিলেন, তার বেশি কোনো সম্পদ আমার ভাণ্ডারে নেই। আপনাদের দেওয়া জিনিস দিয়েই আমি জগৎ জয় করব। আপনারা নিজ নিজ পুত্র কন্যাদিগকে ওই চিন্তাগুলির অংশ ভাগ করুন। এই সাহায্য আমি চাই। সহস্র সহস্র শ্রোতার সম্মুখে দাঁড়িয়ে আমি কত সপ্তাহ ধরে, পক্ষপাল ধরে ঢাকায়, বর্ধমানে, রংপুরে, ময়মনসিংহে, শ্রীহট্টে, বরিশালে বলেছি, কিন্তু এইরূপ সাহায্য ভিক্ষা আর কোথাও করি নাই। তার একমাত্র কারণ এই যে চাঁদপুর আমার জন্মভূমি। এমন তুমুল করতালি ধ্বনি উঠিল, আর ধন্য ধন্য রবে আকাশ পরিপূরিত হইল, যে 2-3 মিনিট কাল ধরে কোনো শব্দ শোনা গেল না, নিস্তব্ধ রইল। ও শান্তি শান্তি শান্তি।